ইনক্লুশন করা হলো মূল তালিকায়। দেখুন, পরিষ্কার কথা, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। তারা বলবে। আমাদের একটাই দাবি, আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক দা এটা বলেছেন, আমাদের পার্টি স্ট্যান্ড পয়েন্টও সেটাই পরিষ্কার যে একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। আমরাই, আমাদের রাজ্য প্রেসিডেন্টই সর্বপ্রথম দিল্লিতে গিয়ে বলেছিলেন, না মানে বৈধ তোমরা কি হিসাবে, আমার কথা হচ্ছে পশ্চিমবঙ্গে আসতে হবে, পশ্চিমবঙ্গে আসতে হবে, কান দিয়ে দেখলে হবে না, চোখ দিয়ে দেখতে হবে। আমি বুঝি একটা কন্ডিশন আপনাদেরকে বলি, বলে আমি সুজিতদার কাছে আসবো একটা বিরতির পরে। সেই কন্ডিশনটা হচ্ছে, ছেলে মাধ্যমিক পাস করেনি, আমাকে সেদিন ফোন করেছে, আমাদের লাইভ অনুষ্ঠান হয়, মাধ্যমিক পাস করেনি, তার কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই, তার বাবা এবং দাদার নাম উঠেছে। কেন উঠেছে? তার বাবারও বার্থ সার্টিফিকেট নেই, তার বাবার জমির দলিল আছে, বড় ছেলের নামেও দলিল আছে, ছোট ছেলেকে দলিল করে দেয়নি। ছেলেটি 9 অবধি পড়াশোনা করেছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তার কাছে নেই, তার কাছে আলটিমেটলি কোনো ডকুমেন্ট নেই যেগুলো নির্বাচন কমিশন চাইছে। না করেছে পাসপোর্ট, না ডোমিসাইল সার্টিফিকেট, কিচ্ছু নেই, 13টার মধ্যে কিচ্ছু নেই। আধার কার্ড আছে, ভোটার কার্ড যেগুলো করানো হয়েছে সেগুলো আছে, তার নামটা বাদ গেছে। এখন ব্যাপার হচ্ছে তার জন্ম এখানে। আমি নানানভাবে তাকে প্রশ্ন করেছি অনলাইনে, সে বলেছে আমার জন্ম এখানে, এই হাসপাতালে। দুঃখের বিষয়, গ্রামীণ হাসপাতালে সেইভাবে মানে বার্থ সার্টিফিকেট দেওয়ার প্রথা বা প্রচলন মোটামুটিভাবে তার জন্ম 75 সাল নাগাদ তার নেই, ছিল না, বার্থ সার্টিফিকেট তার কাছে নেই, বা হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে বার্থ সার্টিফিকেট। মানে আমার বার্থ সার্টিফিকেট দেখলে খানিকটা পাণ্ডুলিপির মতো লাগবে, হলুদ, খানিকটা ছিঁড়ে ছিঁড়ে গেছে, এরকম অবস্থা। সেই লোকটার নাম বাদ গেছে, সে তো যোগ্য ভোটার, তার জন্য তোমরা কি করবে? মানে আমার কথা, তার জন্য বিজেপি কি করবে, তার জন্য তৃণমূল কি করবে? সেই লোকটা তো সত্যিই যোগ্য ভোটার, সে তো ভোট দিয়ে আসছে, 2005 সাল থেকে সে ভোটার, তার নামটা নেই। এই যোগ্য ভোটারদের পাশে কারা দাঁড়াবেন এটা আমাদের কাছে অজানা। আমি সুজিত বাবুর কাছ থেকে জানবার চেষ্টা করবো একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে। তো যে অনেক যোগ্য ভোটার, মানে যোগ্য মানে আমি এই অর্থে বলছি যে তিনি হচ্ছে হিন্দু, এখানেই জন্মগ্রহণ করেছেন, আমি তো তাকে বৈধ ভোটার ধরতে পারি। হয়তো তার ওই পার্টিকুলার 13টা ডকুমেন্টের মধ্যে কোনো ডকুমেন্ট নেই, তাই মানে এটা নয় যে তিনি বাংলাদেশ থেকে এসেছে, যেটা উপাসনারা চিৎকার করে বলছে কোথায় রোহিঙ্গা, কোথায় অনুপ্রবেশকারী। এই সংখ্যাটা আছে, কিন্তু যাদের নাম বাদ গেছে, এবং মানে আমি তো দেখছি দিনের শেষে হয়রানি হচ্ছে তাদের, মানে তাদের কাছে কিছুই নেই, বাইরে হাতের উপর হাত বসে, মানে হাত কামড়ানো ছাড়া তাদের কিছু রাস্তা নেই। আপনাদের অবস্থান কি তাদের কথা খুব পরিষ্কার? এর ফলে তো আপনার ভোটের রেজাল্টটা চেঞ্জ হয়ে যেতে পারে, বলছে বা ডেমোক্রেসি চেঞ্জ হবেই তো। ভোটের রেজাল্ট বলছে, ডেমোগ্রাফি চেঞ্জ তো এটা বিজেপির অভিযোগই আছে। আমি বলছি তো ভোট ডেমোগ্রাফি চেঞ্জ হবে, এটা প্রমাণিত, ভোট ডেমোগ্রাফি চেঞ্জ হবে। আমরা যেটা বলছেন, আমরা 17 বার গেছি কমিশনের কাছে, 5 বার অবস্থান করে। আমাদের প্রথম এই যে আপনারা বলছেন উমুক গেছে, তমুক দল গেছে, সবার প্রথম ডেট অনুযায়ী সবার প্রথম আমাদের সভাপতি সম্মানীয় শুভঙ্কর সরকার দিল্লিতে গেছে। এটা কিন্তু যেই বলুক, আমরা বলুক আর ভাই বলুক, আমরা দেখিয়েছি, হ্যাঁ দেখিয়েছি। যাই হোক, আমরা কিন্তু অভিযোগটা করেছি, এবং জাতীয় কংগ্রেস প্রথম থেকে বলে এসছে যে যে ভোটার বৈধ, যার জন্ম এখানে, কোনো কারণে আপনার কথা অনুযায়ী তার 12টার কাগজের একটাও নেই, আমার ওখানে আছে, আমি যেখানে বাস করি আমার ওখানেই আছে। দুর্ভাগ্যবশত, আনফর্চুনেটলি, যারা 24 সালে ভোট দিয়েছে, 24 সালে ভোট দিয়েছে এবং তাদের ভোটে গভর্নমেন্ট তৈরি হয়েছে, আজকে তাদের ভোটাধিকার নেই। এই যে দুর্বিষহ যন্ত্রণা, ইনজাস্টিস হচ্ছে, তাহলে ডেফিনেটলি এখানে কোনো সন্দেহ নেই। রোহিঙ্গা বলুন, যে যা বলে বলুন, এই যে বৈধ ভোটার, আমার বাড়ির পাশে 5টা ভোট আছে একটা বাড়িতে, 4 জন এই মহোৎসবে ভোট দেবে, একজন দিতে পারবে না। আরও খুব ফানি ম্যাটার, সুজিত, এক মিনিট, একটা ইম্পর্টেন্ট কথা জিজ্ঞেস করবো। এই যে পরিবারের একজন দুজন, আমি ইন্ট্রোডাকশনও বললাম, এর ফলে কি সেই পরিবারের ভোটগুলো বদলে যেতে পারে? মানে চেঞ্জ হবে, খুব মুশকিল, বলাটা খুবই মুশকিল। এটা তো তাহলে বিজেপির একটা রিস্ক গেম হয়ে গেল। না না, কার রিস্ক হবে সেটা বলবো না, বলতে পারছি না, কিন্তু এক্ষেত্রে খুব পরিষ্কার মেন্টাল প্রেশারটা আমরা খুব কাছ থেকে দেখছি। কেন একটা ভোটার যে এই বাংলায় জন্মেছে, গত দেখা গেল 2-3টে ভোটে ভোট দিয়েছে, সেই মানুষ 75 সালে যার জন্ম, সে তো অনেকবার ভোট দিয়েছে, দিয়ে এবারে ভোট দিতে পারছে না। আপনি বলুন না, আমি যেটা বলতে চাইছিলাম, যাদের 6 তারিখ লাস্ট ডেট ছিল তারা ক্লোজ হয়ে গেছে, আগামী 9 তারিখ যাদের লাস্ট ডেট তাদের ক্লোজ হবে, এবং ওই ভোটার লিস্টে একটাও নাম ঢুকবে না, একটাও নাম বেরোবে না। এটা ঘটনা, আইন অনুযায়ী, এবং সেটাই হবে। তাহলে এই যে ভোটার যারা এবারে ভোট দেবে, আনফর্চুনেটলি খুব দুঃখের বিষয়, বিজেপি নেতা, বিরোধী দলনেতা, তিনি বাংলার মাটি দাঁড়িয়ে বলছেন একবার না নাই ভোট দিলেন, এটা কিন্তু অবজেকশনেবল।
এটা কিন্তু সাংবিধানিক কথাবার্তা নয়, কারণ তিনি একটা সাংবিধানিক পদে আছেন। আমি ভোটার, বৈধ ভোটার, আমার ভোট থাকবে না, আমি ভোট দিতে পারবো না একবার, তাহলে আমি পরের বারে ভোট দেবো এই আশায় বসে আছি। আমার আরো মানে বিভৎস ব্যাপার লাগছে যে এই সংখ্যাটা বাদ যাওয়ার জন্য তো ভোটের ছবিটা বদলে যেতে পারে, পুরোটাই বদলে যেতে পারে, বদল হয়ে যেতে পারে সবকিছু। বাংলার মানুষের কাছে আমি এর আগের দিন আমরা বলেছি, বাংলার মানুষের কাছে এখন দুটো জিনিস, ডাঁয়ে বাঘ আর জলে কুমির, একদিকে তৃণমূল, একদিকে বিজেপি। বাংলার মানুষ পরিষ্কার বুঝে গেছে, যারা দুজনেই বাইনারি পলিটিক্স করছে। কেন দেখুন, তৃণমূল আজ চিৎকার করছে, বোন চিৎকার করছে। আচ্ছা, বোনকে আমি বিনয়ের সঙ্গে প্রশ্ন করি যে 23টা বিলে তৃণমূল কেন সমর্থন জানিয়েছে বিজেপিকে কেন্দ্রে, পার্লামেন্টে, এবং অন রেকর্ড, আমি তো বাজে কথা বলছি, অন রেকর্ড বলছি। লাস্ট আমরা যখন স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনলাম, প্রথম বললে ভোট দেবো না, তারপর চাপে পড়ে ভোটে থেকে মানে আমরা সই করবো না। তাহলে এই বাইনারি 23টা ভোট দেওয়া, আপনি বলুন দেবের মতো সাংসদ, অবুজ সাংসদ, আমাদের আরে মহিলা সাংসদ নেত্রী, অভিনেত্রী, শতাব্দী, আচ্ছা, এটা তো বোঝে না বা তা নয়, শতাব্দী 9 সাল থেকে সাংসদ, তিনি কেন অ্যাবসেন্ট হচ্ছেন? কোথায় প্রশ্ন আমাদের সেই জায়গা। কিন্তু এই লড়াইয়ের লাভটা কি আপনি বাইনারি? এত বিজেপি জানে আমাদের অসুবিধা হলে তৃণমূল আছে, কোনো অসুবিধা নেই, আর তৃণমূল জানে, কংগ্রেস, এটা পরিষ্কার পশ্চিমবাংলার তৃণমূল জানে যে বিজেপি ওখানে যাই করুক, আমাদেরকে এখানে আমরা ক্ষমতা থাকবো সে ব্যবস্থা করছে, নাহলে যেই ভোট আসে সেই সিডিআর মানে সিআইডি ইডি আর সিআইডি তারপরে সিবিআই তৎপর হয়, ইডি সিবিআই তৎপর, ভোট শেষ হলো চলে গেল। এবং মানে অজ্ঞাত কারণে দেখুন তৃণমূলের কোনো মানে ইডি সিবিআই কোনো কাউকে গ্রেপ্তার করছে বা কোনো ড্রাস্টিক অ্যাকশন নিয়েছে। আজকে তো যদি ইডি আর সিবিআই ঠিকভাবে পদক্ষেপ নিতেন, আজকে তৃণমূলের বহু নেতা, তো তথাকথিত বহু নেতা যারা জেলবন্দি।